গুড মর্নিং উড়ি বাবারে পড়ে যাচ্ছিলাম। গুড মর্নিং বলতে গিয়ে আমি গুড মর্নিং হয়ে যাচ্ছিলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল সকাল বলতে এখন বাজে 9:39। এখন বাজে 9:39। এখন আমি তোমাদের সামনে এসেছি। আমি কিন্তু এখনও মামা বাড়িতেই আছি। তা এখন আমি ছোট মামা শ্বশুরের ঘরে আছি। আমি আজকে যেহেতু আরেকটা কথা হলো, আজকে হচ্ছে গিয়ে দ্বিতীয় সোমবার, শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার। তো এখানেই মন্দির আছে। তা এখানে মামিদের ঘরে, মানে বড় মামির ঘরে ছোটো মামির শিব নেই, শিবলিঙ্গ নেই, তাই পাশেই মন্দির আছে। একদম ওদের ঘর থেকে একটুখানি হেঁটে গেলেই মন্দির আছে। ওই মন্দিরে যাব জল ঢালতে। মন্দিরে জল ঢালতে যাব। তো স্নান করেছি, রেডি হয়েছি। তো ছোটো মামি যাবে না ভেবেছিল, তা ছোটো মামি স্নান করেছে, খাইনি কিছু। তো আমি যখন কিছু খাওনি, চলো তুমিও জল ঢেলে আসবে। আর বড় মামি ওই ঘরে রেডি হয়ে বসে আছে। আমি এখন ওই ঘরে যাইনি, যাব। বড় মামি, আমি আর এই ছোটো মামি তিনজনেই যাব জল ঢালতে। তো চলো, আর আমার বড় যাবে, সে একটু ভিডিওটা করবে, তাই যাবে। তো চলো, রেডি হয়ে আমি রেডি, মামি রেডি হচ্ছে। দেখো, আমরা তিনজনে মিলেই কিন্তু বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে, যে বাবার মাথায় জল ঢালতে যাব। আর বড় মামি না অনেক ভোরবেলা ওঠে। তো বড় মামি ভোরবেলা উঠে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছে। দিয়ে অনেক সকাল থেকেই মামি রেডি হয়ে রয়েছে। আমারই দেরি হয়েছে, আমার আর ছোটো মামির দেরি হয়েছে। কি হয়ে বলো তো, এক জায়গায় বেড়াতে আসলে যা হয়, শুধু গল্প করছি আর গল্প করছি, এই কারণেই দেরি হয়ে গেছে। তো এত গাড়ি যাচ্ছে, রাস্তাটা পারই হতে পারছি না, গাড়ির পরে গাড়ি চলেই যাচ্ছে, আর আমরা দেখো দাঁড়িয়ে আছি। আর একটা কথা কি বলো তো, ভগবান যদি চায় না, জীবনে সব কিছুই সম্ভব, কোনো কিছু অসম্ভব নয়। কেন বললাম কথাটা তোমাদের, অবশ্যই সেটা বলবো। জানো তো, আমরা যে পুজো দিতে এসেছি না, আমরা কিন্তু বেলপাতা পাইনি। এই যে শিব মন্দিরে পুজো দিতে এসেছি, অথচ আমাদের কাছে বেলপাতা নেই। তো আমি আমার বরকে বললাম, এখানে না ফুলের দোকান বসে। তো ছোটো মামি সেটা বলল। তা আমি বললাম যে তোমরা দুজনে যাও, দেখো ফুলের দোকান বসলে সেখান থেকে বেলপাতা নিয়ে আসো। তা আজকে কিন্তু দোকান বসেনি, জানো তো, আজকে দোকানটা বসেনি, ওরা চলে এসেছে। আর ওই মহিলাটা দেখলে আমাদের সবার হাতে বেলপাতা দিল, একটা করে কিন্তু বেলপাতা দিল আমাদের সবার হাতে। জানি না উনি কোথা থেকে এসেছে, উনি কে, আমরা কেউ জানি না। উনি এসে বলল, বেলপাতা পাওনি, এ নাও বেলপাতা, আমি একটা বাড়ি থেকে নিয়ে এলাম, বলে উনি আমাদের তিনজনের হাতে ঠিক 3টেই বেলপাতা দিল। আর বলল যে আমার নাতনি জল ঢালবে, আমি বাড়ি চলে যাই, আমি এসে জল ঢালবো। এই বলে জানো তো উনি বাড়ি চলে গেল। তো আমরা দেখো বেলপাতা দিয়ে কিন্তু সেই বাবার মাথায় পুজো দিলাম, বাবাকে মানে বেলপাতাটা দিলাম বাবার মাথায়। কি বলো তো, বাবা কিন্তু, তুমি যাই দাও, দুধ দিয়ে স্নান করাও, গঙ্গা জল দিয়ে স্নান করাও, বাবাকে তুমি যাই করো, বাবা কিন্তু একটা বেলপাতায় খুব খুব খুশি হয়, যেটা আমরা নিয়ে আসিনি, পাইনি। কিন্তু দেখো, ঠিক বেলপাতাটা ভগবান আমাদের মিলিয়ে দিল, বাবাই আমাদের বেলপাতাটা মিলিয়ে দিল। সে কারো দ্বারা হোক, যাই হোক, বেলপাতাটা আমাদের হাতে এসেছে, আর আমরা সেই বেলপাতা দিয়েই কিন্তু পুজোটা দিয়েছি। এতে কিন্তু আমরা খুব খুশি। আমরা তিনজনেই মানে গল্প করছি যে দেখো, আমরা বেলপাতা পাইনি, কিন্তু কি করে আমাদের হাতে বেলপাতা চলে এলো। সত্যি মনটা শান্তি হয়ে গেল পুজোটা দিয়ে। তো ভীষণ ভালো লাগছে। আর আমার বর তো ভিডিওটা করছে। আর কি বলো তো, পুজো দেওয়া আমাদের প্রায় হয়ে গেছে, আর পাশেই না মায়ের মন্দির, তো সেখানেও আমরা যাব। এখানে পুজোটা দিয়ে সেখানে আমরা যাব। আর দেখো, আমি না একটু চরণামৃত নেওয়ার চেষ্টা করছি, কিন্তু চরণামৃত নিতে পারিনি। মাথায় জল ঢালার পর চরণামৃতটা এমনভাবে পড়ছে যে নেওয়া যাচ্ছে না, তাই আমিও না চরণামৃতটা নিতে পারিনি। তো যাই হোক, আমরা পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। এখন আমরা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাবো, জ্বালিয়ে আমরা চলে যাব পাশে মায়ের মন্দিরে। বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি মায়ের মন্দিরে। আর এখানেও একটু প্রণাম করব, ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। আর একটা কথা, এখানে কিন্তু কোনো ঠাকুরমশাই নেই। হয়তো পুজোর সময় হয়তো থাকে, কখন পুজো হয় সেটা জানি না। কিন্তু আমাদের ওখানে যেমন এই শ্রাবণ মাসের
মানে 4টে সোমবার পড়ুক, 5টা সোমবার পড়ুক, সব কটা সোমবারই মন্দিরে ঠাকুরমশাই একদম সকাল থেকে থাকে। মানে সবাই পুজো দিতে যায়, মন্ত্র বলে নাম গোত্র দিয়ে আমরা পুজো দিই। কিন্তু এখানে ঠাকুরমশাই নেই, আমরা নিজেরাই পুজো দিয়েছি, নিজেরাই জল ঢেলেছি। তবে হ্যাঁ, ভক্তিটাই বড়। সে তুমি ঠাকুরমশাই দিয়ে পুজো করো, তুমি নিজেই ঘরে পুজো করো। আমরা তো ঘরে নিত্যিকার পুজো দিই, তখন কি ঠাকুরমশাই থাকে? তখন তো ঠাকুরমশাই থাকে না। আমরা তো নিজেরাই পুজো করি সারাটা বছর। তো ভক্তিটাই আসল, ভক্তিটাই বড়। তো দেখো এখানে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর আমি না একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম, কারণ মন্দিরে না ঢোকার সময় ঘন্টা বাজাতে হয়, মন্দির থেকে বেরোনোর সময় ঘন্টা বাজাতে নেই। মানে মন্দিরে তুমি ঢোকার সময় ঘন্টা বাজালে মানে তুমি জানান দিয়ে ঢুকলে, তুমি মন্দিরে প্রবেশ করলে, আর বেরোনোর সময় আর বাজাতে নেই ঘন্টা। দেখো এবার আমরা চলে এসেছি বজরংবলীর মন্দিরে। তো এখানে ছোটো মামিকে বললাম তুমি মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দাও, দিয়ে মামি এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে। আর আমরা একটু প্রণাম করে নিয়েছি এখানে। আর একজন এখানে পুজো করছে, দেখতেই পাচ্ছ, এক দাদা এখানে পুজো দিচ্ছে। মনে হয় উনি কোনো ব্রাহ্মণ নয়, উনি নিত্যকার মনে হয়, পুজো দেয় এই সময়টা, তাই উনি পুজো করছে। তো মামি ধূপকাঠি ধরিয়ে একটু ঘুরিয়ে প্রণাম করে নিল, আমরাও প্রণাম করেছি। তো এখন চলে যাব বাড়িতে। দেখো এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, আর একটুখানি কিন্তু রাস্তার এ মাথা আর ও মাথা। তো চলো এখন যাই। আর আজকে কিন্তু আমরা বাড়ি চলে যাব, আজকে আমরা বাড়ি যাব। তো সকালে ট্রেনে প্রচুর ভিড় থাকবে। মামা বলল, মামিও বলল যে ট্রেনে উঠতে পারবে না সকাল টাইমে, একটু বেলা করে যাও। সেই কারণে আমরা একটু বেলা করেই বেরোবো। আমার বর মন্দির থেকে এসেই দেখো শুয়ে বিশ্রাম করছে। ও কিন্তু মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে, মামি মাছ ভেজে দিয়েছে, ওই দিয়ে ভাত খেয়েছে। আর মামি সাবু ভিজিয়ে রেখেছিল, আমি ওই সাবুটা মেখেই খেয়েছি। তো মামিরা সাবু খায় না, মামিরা সোমবার করে নিরামিষ রান্না করে, আর নিরামিষই খায় ওরা। হ্যাঁ সব তুলেছি, সব তুলেছি। টাটা টাটা সবাইকে, টাটা, গেলে আসলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বেরিয়ে গেলাম। চিটাকে এই যে ছোট মামার বাড়ি। চলো ওই তো রিক্সা, ওই যে একটা রিক্সা। চলো দেখি রিক্সাটা যায় নাকি, জিজ্ঞেস করো যাবে নাকি, যাবে নাকি। আমরা কিন্তু রিক্সা পাইনি, রানিং অটো পেয়ে গেছি। তো অটো করেই চলে এসেছি স্টেশন। তা স্টেশন চলে এসেছে। আর জানো তো ছোটো মামির বড় ছেলে কিছুতে আসতে দেবে না, বলছে থাকো থাকো, পাটুলি যাব আজকে বিকেলবেলা, পাটুলি যাব, তোমার সুন্দর সুন্দর ভিডিও হবে, এমন করছিল জানো তো। তো বলেছি না রে সোনা, আবার যখন পরে আসবো তখন থাকবো, এখন আর থাকবো না, বলে আমরা চলে এসেছি। তা ওরও কদিন পর পরীক্ষা। তো দেখো আমরা এসে ট্রেন পেয়ে গেছি। প্রথমে যেই ট্রেনটা ঢুকতে দেখলে না তোমরা, ওই ট্রেনটা কিন্তু আমরা ধরিনি, ওই ট্রেনটায় প্রচুর ভিড় ছিল, ওই ট্রেনটা আমরা ছেড়ে দিয়েছি। পরে আবার অন্য ট্রেনে উঠেছি। আর দেখো আমি ভিডিও করছি, এই যে তোমাদের দাদা বসেছে না, এখানে সবাই ঘুমোচ্ছে, দেখেছো কি অবস্থা, দেখো সবাই ঘুমোচ্ছে। আমি আবার না এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম যে সব ঘুমাচ্ছে দেখো।
তো যাই হোক, কী আর বলবো। তো আমি আর তোমাদের দাদা এবার উঠে পড়েছে, সব ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে আর আমার বর না শুধু জল খাবে, শুধু রাস্তায় বেরোলে জল খাবে। আমি তাই জলের বোতলটা ওকে দিয়ে দিয়েছি। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। নেমে দেখো কত বড় ভোলে বাবা, দেখেছো? এই যে ভোলে বাবাটা ওরা নিয়ে যাচ্ছে, এটা সামনের সোমবার, আজকে তো সোমবার, এটা ওরা পরের সোমবার এই ভোলে বাবাকে নিয়ে ওরা তারকেশ্বর যাবে, সম্ভবত কাঁধে করে নিয়ে যাবে। কারণ তোমরা ভিডিওতে তো দেখতেই পাও যে যারা তারকেশ্বরে যাচ্ছে এরকম কাঁধে করে অনেক কিছুই নিয়ে যাচ্ছে ভোলে বাবা। তারপর বড় বড় বাঁকে বড় বড় ঘণ্টা ঝোলানো থাকে, সব যাচ্ছে। এই দেখো, দেখেছো একদল এরাও কিন্তু তারকেশ্বর যাচ্ছে, দেখেছো এদের বাঁকটা কত বড়, অনেক বড় বাঁক। আমি আবার একটু হাঁটতে হাঁটতে ভিডিও করে নিলাম। তো এই শিয়ালদা এসে আমরা কিন্তু শিয়ালদা চলে এসেছি। তো শিয়ালদা এসে অনেক অনেক দেখছি লোক তারকেশ্বর যাচ্ছে, সব ভিডিও করা সম্ভব হয়নি, যেটুকু পেরেছি তোমাদের আমি দেখালাম। তো ট্রেন দেরি আছে, আমরা অনেকটা আগেই চলে এসেছি, এখন কোনো ট্রেন নেই। তো সেই কারণে আমার বর আর আমি দাঁড়িয়ে আছি। তো আমার বর আবার চানা খাবে বললো, তো ও চানা খাচ্ছে। আর দেখো পায়রাগুলোকে চানা দিচ্ছে, মানে ছোলা দিচ্ছে, আর পায়রাগুলো দৌড়ে দৌড়ে এসে খাচ্ছে। এই পায়রাগুলো কিন্তু একটু ভয় পায় না জানো, স্টেশনের পায়রা দেখেছি একদম ভয় পায় না, এদের একদম ভয় নেই। আসল কথা এরা সব সময় লোকের মধ্যে থাকে, তো এদের মনে হয় ভয় থাকে না। তো আর আমি কি খাবো, আজকে তো সোমবার, আমি তো অন্য কিছু খাবো না। মামি বারবার বলেছিল ঘরে আম আছে, আমি একটা টিফিন বাটি করে তোমাকে আম কেটে দিই, তুমি আম নিয়ে যাও, খেতে পারবে পরে। কিন্তু আমি না করেছি, আমি বলছি না মামি দিতে হবে না। অনেকবার বলেছে, আমি শুনিনি, আনিনি। তো দেখো স্টেশনে এসে যেহেতু অনেক আগে চলে এসেছি, তাই আমার বর আবার একটা শশা কিনলো। কিন্তু শশাটা যেন বুড়ো, একটা অনেক বড় শশা, কিন্তু শশাটা নিল 20 টাকা, একটা শশা 20 টাকা নিল, তাও যদি কচি হতো। একদম বুড়ো শশা, ফেলে দেবো, তাই দানাগুলো ফেলে শশাটাকে খেলাম। কি আর করব, ফেলে দিতেও তো মায়া লাগে বলো, পয়সা দিয়ে কিনেছি। তো যাই হোক, এখন ট্রেন খবর হয়ে গেছে, এই যে ট্রেন শান্তিপুর, আমরা এখন শান্তিপুরেই যাব। তো কি আর করব, শান্তিপুরেই যাব, জায়গা পাবো কি না জানি না, ছুটছি তো, আমার বর আগে আগে ছুটছে জায়গা নেবে। তো জায়গা পাই কি না দেখি, চলো যাই। তো দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, আর জায়গাও পেয়ে গেছি। কি বলো তো, দুপুরবেলা তো ট্রেনটা ফাঁকা, দেখো একদমই ফাঁকা। শিয়ালদা থেকে ট্রেন এরকম ফাঁকা মানে বিশাল ব্যাপার। অবশ্য ভিড় হচ্ছে সকাল 10টা পর্যন্ত ভিড় থাকে, মানে আমাদের কল্যাণী দিকে শিয়ালদা আসার পথে 10টা 11টা পর্যন্ত প্রচুর ভিড় থাকে। আর এই দিক থেকে শিয়ালদা থেকে কল্যাণী যেতে তোমার বিকেল 4টের পর থেকে ভিড় হয়। কিন্তু এখন তো অত বাজেনি, আমি না কটার ট্রেন ধরেছি সত্যি ভুলে গেছি। কারণ আমরা মানে কি বলবো, মনে হয় 2:30 কি 1:30টার ট্রেন ধরেছি। কেন কি আমার মনে নেই, আমি তো ভিডিওটা পরে এডিটিং করছি, পরে কথা বসাচ্ছি, সেই কারণে আমার ঠিক মনে নেই। সম্ভবত 1:30টাই হবে, আমরা 1:30টা না কটা ট্রেন ধরেছি খেয়াল নেই সত্যি আমার। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন শিয়ালদা ছাড়ছি। দেখো শিয়ালদা ছেড়ে আমরা এখন বেরোচ্ছি। দেখো শিয়ালদা ছেড়ে কিন্তু চলে এসেছি। আর এইটা কোন জায়গা বলো তো, কোন স্টেশন? এটা কিন্তু নৈহাটি। আমরা এখন নৈহাটি পার করছি। আর আমরা ট্রেন থেকে আবার পেয়ারা কিনেছি। ট্রেনে বসে বসে আমার বর আর আমি এখন পেয়ারা খাচ্ছি। তো অন্য কিছু তো খেতে পারবো না আজকে, তাই ফলই খাচ্ছি। তো দেখো এখন কোথায় বলো তো এখন চলে এসেছি কাঁচরাপাড়া। তো আমরা কাঁচরাপাড়া ঢুকে গেছি, কল্যাণী আর একটা স্টেশন। তো কল্যাণী এলেই তো আমরা নেমে পড়ব। অবশেষে দেখো আমরা কল্যাণী চলে এসেছি, দেখেছো কল্যাণী এসে গেছি। তো আর কিছুক্ষণের অপেক্ষা, ট্রেন থেকে নেমে অটো ধরবো, বাড়ি চলে যাব। যাওয়ার আগে এখন কি ভাবছি জানো, ঘরের না জানি কি অবস্থা, মানে কোথাও 2 দিন গেলে পরে ঘর দুয়ারে যা অবস্থা করে রাখে সে আর তোমাদের কি বলবো। এসে যখন পরিষ্কার করতে লাগি না, তখন মনে হয় কি বেড়াতে না গেলেই ভালো হতো। এই 2 দিনের জন্য বেড়াতে গিয়ে ঘর দুয়ারের এমন অবস্থা করে রাখে। তো
তো বর বাড়ি ছিল না, বর তো আমার সাথেই গেছিলো ঘুরতে। বর বাড়ি থাকলে বর আরও বেশি করে, জানো তো, ছেলে জানা করে, আমার বর আরও বেশি করে। তো আর কি করব, এখন ঘরে গিয়ে কোথা থেকে কি পরিষ্কার করব সেটাই ভাবছি। দেখো চলে এসেছি বাড়িতে, এসে ফ্রেশ হয়ে এখন একটু বিশ্রাম নিচ্ছি। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হচ্ছে। চলো আজকের মতন সবাইকে টাটা।